যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সদ্য কমিটিতে যে একজন ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে, উনি একটি ধর্ষণ মামলার আসামি। উনি ধর্ষণ করছে ছোট্ট একটা বাচ্চা শিশুকে 2014 সালে উনি ধর্ষণ মামলার আসামি। একজন ধর্ষণ মামলার আসামি এশিয়া মহাদেশের ভিতর সর্ববৃহত্তর ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কিভাবে পোস্ট পদবি পায়, এটা আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই। টাকা দিয়ে কমিটি মানি না, মানব না। অযোগ্য দিয়ে কমিটি মানি না, মানব না, না মানব না। অবৈধ কমিটি। দেশ নায়ক তারেক রহমানকে আমরা বলতে চাই, আপনি আমাদের সাংগঠনিক অভিভাবক। অতীতে আপনি আমাদের ছাত্রদল দেখভাল করেছেন, এখন থেকে কোনো ছাত্র বিষয়ক সম্পাদক না, আপনি আমাদের ছাত্রদল দেখভাল করবেন। কোনো ছাত্র বিষয়ক সম্পাদককে আমরা চাই না। তারা ছাত্র বিষয়ক সম্পাদক হয়ে সিন্ডিকেটের মাধ্যমে কমিটি দেয়। আমরা যারা ত্যাগী, আমাদেরকে অবমূল্যায়ন করা হয়। এবং আমাদের দাবি একটা থাকলেও এখন আমাদের 3টা দাবি। অবিলম্বে ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলকে পদত্যাগ করতে হবে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান কমিটি, এই কমিটি বিলুপ্ত ঘোষণা করতে হবে। এবং সদ্য ঘোষিত যে 11 ইউনিট, এই 11 ইউনিটের কমিটিও বিলুপ্ত ঘোষণা করতে হবে। আজকে এই আন্দোলন শুধু আমরা ছাত্রদল ঢাকা মহানগর উত্তর করতেছি না, এই আন্দোলন করতেছে যত 11টা ইউনিট, এই 11টা ইউনিটেই এই বিদ্রোহী আন্দোলন করতেছে। এবং কমিটিকে অবশ্যই অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। আমি আতিকুর রহমান উজ্জ্বল, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের ছাত্রনেতা। আপনারা জানেন যে 23শে ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ 11টি ইউনিটের যে কমিটি ঘোষণা করেছে, তার ভিতরে ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের কমিটিও ঘোষণা করা হয়েছে। এই জায়গায় আমরা দীর্ঘদিন যারা জেল জুলুমের শিকার, যারা ত্যাগী, তাদেরকে বাদ দিয়ে এই কমিটি করা হয়েছে। যেমন আমি আমার নিজের কথাই বলতে চাচ্ছি, আমি 2015 সালে পল্টন পার্টি অফিস, বিএনপির পার্টি অফিস রক্ষা করতে গিয়ে ওই দিনকে আমাকে পল্টন থানা অস্ত্র মামলা দেওয়া হয়। সেই অস্ত্র মামলায় আমি কারাবরণ করে বের হয়েছি। এবং ওই একই মামলায় 2024 সালে এসে আমার 2 বছর 6 মাসের সাজা হয়। সেই সাজা খেটে আমি বের হয়ে আসছি। এবং বিগত দিনে যে ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলনে দীর্ঘ 1 মাস অক্লান্তভাবে পরিশ্রম করে এই স্বৈরাচার শেখ হাসিনা থেকে এই দেশকে মুক্ত করেছি। এবং 5 আগস্ট আমি বাড্ডা থানার সামনে গুলিবিদ্ধ হয়েছি। আমার মতো এমন অসংখ্য ছাত্রনেতা আছে যারা ত্যাগ এবং প্রতীক্ষা স্বীকার করেছে এবং হামলা এবং নির্যাতনের শিকার এবং বারবার কারাবরণ করেছে। কিন্তু এই কমিটিতে তাদের কোনো স্থান দেওয়া হয় নাই। এই কমিটি সম্পূর্ণ টাকার বিনিময়ে এই কমিটি হয়েছে। এই কমিটিতে যোগ্যদের কোনো স্থান দেওয়া হয় নাই। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের কমিটি বিলুপ্ত ঘোষণা করা না হবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, আমি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পদ প্রত্যাশী। তো এখন আমরা আসলে মূলত যারা রাজপথে এত বছর, দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, শুধু এই দলকে ভালোবেসে জেল জুলুম মামলা হামলার শিকার হয়েছি। বেসিক্যালি আমরা 28 তারিখ পর্যন্ত যে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছি, যারা যারা এর সাথে শরিক ছিল, এই ঢাকা মহানগর উত্তরের যে কমিটি হয়েছে, এই কমিটিতে তাদের একজনেরও নাম তারা রাখেনি। তারা একটা পকেট কমিটি করেছে। এখন আমরা এই কমিটি মানি না, তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই আন্দোলন করেছি।